চাঁদে মোবাইল নেটওয়ার্ক। এক সময় যা ছিল নিছক কল্পবিজ্ঞান তা হতে চলেছে এখন বাস্তব। নোকিয়া ও ইনটুইটিভ মিশনস যৌথভাবে নোকিয়ার লুনার সারফেস কমিউনিকেশন সিস্টেম চাঁদের বুকে স্থাপনের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করেছে। এই প্রযুক্তি ইনটুইটিভ মিশনসের IM-2 মিশন ল্যান্ডার অ্যাথেনাতে সংযুক্ত করা হয়েছে, যা ফেব্রুয়ারির শেষের দিকে নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণের অপেক্ষায় রয়েছে। মিশনটির লক্ষ্য চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলে অবতরণ করে রোভার ও হপার মোতায়েন করা। একই সঙ্গে এটি চাঁদের কক্ষপথে একটি যোগাযোগ উপগ্রহ স্থাপন করবে। নোকিয়ার এই মিশনের অন্যতম প্রধান লক্ষ্য চাঁদের পৃষ্ঠে প্রথমবারের মতো 4G বা LTE নেটওয়ার্ক স্থাপন করা। এতদিন মহাকাশ যানগুলোর মধ্যে যোগাযোগের জন্য সাধারণত রেডিও ফ্রিকোয়েন্সি প্রযুক্তি ব্যবহার করা হলেও নাসার আর্টেমিস কর্মসূচির ভবিষ্যৎ অভিযানে আরও কার্যকর ও উচ্চ ক্ষমতা সম্পন্ন নেটওয়ার্ক প্রয়োজন। নোকিয়া বেল ল্যাবস সলিউশন রিসার্চের প্রেসিডেন্ট থিয়েরি ক্লিন বলেন, আমরা দেখাতে চাই যে সেলুলার প্রযুক্তি চাঁদ ও মঙ্গলের মতো অভিযানের জন্য নির্ভরযোগ্য, উচ্চ ক্ষমতা সম্পন্ন ও কার্যকর যোগাযোগ ব্যবস্থা দিতে পারে। এই মিশনের কার্যক্ষমতা বেশ স্বল্পস্থায়ী হবে। চন্দ্ররাত্রির তীব্র ঠান্ডার কারণে রোভার ও হপার মাত্র কয়েকদিন কাজ করার পর বিকল হয়ে যেতে পারে। তবে নোকিয়া ও ইনটুইটিভ মিশনস একে ভবিষ্যৎ অভিযানের পরীক্ষামূলক ধাপ হিসেবে দেখছে। নোকিয়া ভবিষ্যতে আর্টেমিস বেসের জন্য আরও বিস্তৃত 4G অথবা 5G নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা করছে। এছাড়া অ্যাক্সিওম স্পেসের তৈরি মহাকাশচারীদের স্পেস সুটেও সেলুলার যোগাযোগ সংযুক্ত করার কাজ চলছে। চাঁদে 4G নেটওয়ার্ক স্থাপনের বিষয়ে কিছু বিজ্ঞানী উদ্বেগ প্রকাশ করেছেন। ন্যাশনাল রেডিও অ্যাস্ট্রোনমি অবজারভেটরির স্পেকট্রাম ম্যানেজার হার্ভে লিস্টচ বলেন, চাঁদে একটি পূর্ণাঙ্গ সেল নেটওয়ার্ক থাকলে তা রাতের আকাশে বাড়তি শব্দ সৃষ্টি করতে পারে, যা টেলিস্কোপের সূক্ষ্ম পর্যবেক্ষণের সমস্যা তৈরি করবে। এদিকে ইনটুইটিভ মিশনস ও নোকিয়া মনে করছে IM-2 মিশন সফল হলে চাঁদে আরও বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার পথ সুগম হবে। দীর্ঘমেয়াদে এই প্রযুক্তি চাঁদে স্থায়ী মানব উপস্থিতি নিশ্চিত করার পাশাপাশি একটি চন্দ্র অর্থনীতির ভিত্তি স্থাপনে ভূমিকা রাখবে। নিউজ ডেস্ক, চট্টগ্রাম সময়।